সবাই আসো। সকাল সকাল উঠে সবাই রেডি হয়ে গেছে, আর আমিও একটা কমফোর্টেবল ড্রেস পরে নিয়েছি, কারণ অনেক দূরের জার্নি, প্রায় ওই 6 ঘন্টা মতো। তো চলো তোমাদেরকে দেখাই। আমার সোনা এই যে ঘুমাচ্ছে, ও এরকম ঘুমিয়েই থাকবে, ওকে এইভাবেই নিয়ে আমি আর কি বেরোবো, কারণ আমরা হচ্ছে সবাই যাব আজকে তারাপীঠ। আর আমাদের বাড়ির থেকে তারাপীঠ ওই 5-6 ঘন্টা মতো লাগবে যেতে। তো চলো দেখি বাইরে সবাই রেডি হয়ে গেছে কিনা। সবাই রেডি হয়ে গেছে, শুধু সোনামাকে এখন নিয়ে আসার অপেক্ষা হচ্ছে। ওকে নিয়ে গাড়িতে উঠলেই আর কি গাড়ি ছাড়বে। তো সবাইকে জানাই আমার নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। জানো তো, এই যে আমার বুকে রয়েছে আমার পৃথিবীটা, আর আমি হচ্ছে সোনাকে বলি তুমি আমার পৃথিবী। তো ও আমার সাথে সাথে বলে আমি পৃথিবী। আমি বলি তুমি আমার জান, তুমি আমার প্রাণ। ও বলে জান প্রাণ। আমি ওকে যত সমস্ত নাম বলে ডাকি, ও সেগুলো আমার সাথে সাথে রিপিট করে। আর এই যে কী যে ভালো লাগে, কী যে অনুভূতি, সেটা বলে বোঝানো যাবে না। উঠাবো না, উঠে যাও তোমরা, উঠে যাও, উঠে যাও তাড়াতাড়ি, এভাবে গরম লাগবে, গাড়ি ছাড়তে হবে, তাড়াতাড়ি উঠে যাও সবাই। উঠো উঠো উঠো, তাহলে আমার পিছনে করা হয়নি তো। আমার সোনা যেহেতু সকাল সকাল ওঠে না, ওর উঠতে উঠতে একটু বেলাই হয়ে যায়, তার জন্য ওকে আর তুলিনি। ও একদম নিশ্চিন্তে মায়ের কোলে ঘুমাচ্ছে, একবারে ওখানে গিয়েই রেডি করে দেব। আর যেতে যেতে দেখো এনাদের সঙ্গে দেখা হয়ে গেছে, কত মানুষ একসঙ্গে যাচ্ছে টিম ধরে, কোথাও হয়তো ঘুরতে যাচ্ছে। দেখে আমারই মনে হচ্ছিল যে আমি একটু যেতে পারতাম এমনভাবে, কিন্তু এভাবে যেতে গেলে জানি অনেক কষ্ট, অনেক বাধা আছে। যাই হোক, এনাদের কিন্তু আমি কোনো পারমিশন নিইনি, পারমিশন ছাড়াই ভিডিও করেছি। আর এনাদেরকে দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি তারাপীঠ। পৌঁছে যে স্নান করে আসলাম আমি। এই যে আমার সোনারও স্নান কমপ্লিট, আর ওর কাকিয়া হচ্ছে স্নান করতে গেছে, আর ওর কাকাই আর হচ্ছে ওর এসকে হতে গেছে। কেমন ভিড় তাই দেখতে। আই, এই যে মাম্মা, এই যে আই, হ্যাঁ সবাই রেডি, সবাই রেডি। এসকে চলো, সবাই রেডি। ওই যে বাবা শান্তাই রেডি, শান্তাই, এই যে আমার সোনা রেডি, এই যে মা, এই যে হ্যাঁ, এই যে আচ্ছা বাবার কোলে আসো, বাবার কোলে আসো। চলো আমরা পুজো দিতে, চলো বাইরে চলো। একটা 18 বাজে, এখন সুপর্ণা শুরু করে আসবে। এটা হচ্ছে আমার তারাপীঠে আসা সেকেন্ড বার। প্রথম বিয়ের পরে একবার এসেছিলাম, তখন সেবার হচ্ছে আগের দিন রাত্রেবেলায় এসেছিলাম, আর পরের দিন একদম সকালবেলায় পুজো দিয়ে বেরিয়ে একবারে হাজারদুয়ারি ঘুরে তারপর হচ্ছে বাড়িতে গেছিলাম। তো আজকে হচ্ছে আমাদের একদিনেরই ট্যুর, তো আজকেই এসছি, আজকেই চলে যাব। সবাই আসো, ডাকো, আসো সবাই আসো, ডাকো ডাকো সবাইকে ডাকো, সবাই আসো। দেখো দেখো আমরা পুজো দিতে এসেছি। সত্যি কথা বলতে তারাপীঠে প্রচুর ভিড় হয়, আমাদের দ্বারা লাইন দেওয়া সম্ভব না। আর সুমি কেবলই আসলো, ওরা হচ্ছে ছবি তুলে নিচ্ছে। দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আর আমাদের অবস্থা দেখো, একদম ক্লান্ত বিধ্বস্ত হয়ে গেছি। এখন আর ছবি তুলতেও ইচ্ছা করছে না, মন করছে না, মনে হচ্ছে যে কখন গিয়ে কিছু খাবো আর রেস্ট নেব। জানো তো, আজকে একটা বেবির মুখে প্রসাদ হচ্ছিল এখানে, আর আমি আগেও শুনেছিলাম যে তারাপীঠে মুখে প্রসাদ হয় বাচ্চাদের, তো আজকে এসে দেখতে পেলাম, বেশ ভালো লাগছিল।
এখন জানো তো ভীষণ খিদে পেয়ে গেছে, আমার মুখটা দেখে বোঝাই যাচ্ছে। এখন গিয়ে আগে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা হবো। বাড়িটা যখন ভরা থাকে, মানে বাড়িতে সবাই থাকে, তখন আমার সোনামার খুব ভালো লাগে। আর দেখো সবাই চলে গেছে, এখন আবার আমরা 3 জন হয়ে গেছি। এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সোনামায়ের না, এটা ওর একটা দাদা ভাইয়ের। তো দাদা ভাই গাড়িটা রেখে গেছে, ও খুব মজা করে গাড়িটা চালাচ্ছে। সোনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও। মজা। আস্তে আস্তে মা, আস্তে আস্তে, ধীরে 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 চালাও। হ্যাঁ ও মা, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো মাম্মা। এই যে এই যে এই যে, চলে আসো চলে আসো, রাস্তায় তোমার খালি পায়ে চলে আসো মাম্মা। এই যে আসো 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 আসো, আসে আমার সোনা। না গলা ধরে কিনা, তাই না? টাটা। তো আমি ভাবতাম কবে আমার সোনা এরকম টুকটুক টুকটুক করে আমার বাড়ি দিয়ে হেঁটে বেড়াবে। তো দেখো এই যে সেই দিন চলে এসছে, আর এখন তো আমার সোনা দৌড়ে বেড়ায় সব জায়গা দিয়ে, আর সব কিছু করে কাজ করে দেয়, তাই না মাম্মা? বলো। হ্যাঁ, সোনার বাবা স্নান করছে, ও হেঁটে বেড়াচ্ছে হেঁটে বেড়াচ্ছে, আর বাবাকে গিয়ে দরজা ধাক্কাচ্ছে, এদিকে হাঁটছে ওদিকে হাঁটছে, গিয়ে দরজা ধাক্কাচ্ছে। ভুগাড়ি এসেছে তোমার, এটার ভেতর ভুগাড়িটা আছে। আগের দিন যে গাড়িটা ও চালাচ্ছিল, তো সেম গাড়ি ওর জন্য অর্ডার করা হয়েছে, আর চলে এসছে। দেখো, হ্যাঁ মা, আর চলেও এসছে, আর ও খুব এক্সাইটেড, আর এখনই হচ্ছে ও বের করে চালানো শুরু করে দেবে, এরকম একটা ব্যাপার। দেখো এরকম, তুমি অনেক এক্সাইটেড, তুমি অনেক হ্যাপি, তুমি অনেক খুশি। আচ্ছা আমি দাও। যাচ্ছে না মা, যাচ্ছে না মা। কত মজা, আমার সোনার কত মজা। চালাও চালাও, মজা মজা মা। ও যে এরকম করে চালাতে পারবে আমি তাও ভাবি, যে আমার টুকি দেয়। আমরা 3 জন বাড়িতে বসে বোর হচ্ছিলাম, তো ওই যে বেরিয়ে পড়েছি, এখন চলে এসেছি আমরা মেলায়। আর দেখো সোনামা এখন কিন্তু মেলায় গিয়ে কিনতে শুরু করেছে, মানে ও সব কিছু চাওয়া শুরু করেছে, এইটা দাও ওইটা দাও। মেলায় এসেই ওর হচ্ছে এই দিকে নজর গেছে, দেখো এই যে হাতি ঘোড়ার দিকে। তো বাড়িতে তো হাতি ঘোড়া রয়েছে, তারপর নজর পড়েছে এই ডুগডুগির দিকে। তো ভাবলাম চলো তাহলে ডুগডুগি নিয়েই খেলা করো তুমি। দেখো কি যে মজা পেয়েছে ও, ডুগডুগি নিয়ে সারা মেলা হেঁটে বেরিয়েছে। ওমা আসো সোনা, আসো। ঠিক আছে চলো। ওমা না না, নো নো, হ্যাঁ নো নো, মা নো নো বলেছে, নো নো মা। যাও মামির কাছ থেকে ঘুরে আসো। আসো মা আসো, চলে আসো মার কাছে আসো। আসো উপরে যাই, আসো উপরে উপরে যাই, চলো উপরে। যাই উপরে। আমাদের এ বাড়িতে এসে মাকে নিয়ে সোজা চলে এসেছি আমরা এই মন্দিরে, কারণ হচ্ছে মায়ের সোনামাকে নিয়ে এখানে পুজো দেওয়ার কথা। তো মা তো সব জায়গায় কত কিছু বলে রেখেছে, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো নিশ্চয়ই জানবে। আর অনেক দিনের ভিডিও আমি ছিল, সেগুলো আমি আর কি এক এক করে দিয়ে দিলাম, কারণ হচ্ছে সোনামা, এই যে মা খুলে দেবো,
মন্দিরে এসে একটা আলাদাই শান্তি পেলাম, বেশ ভালো লাগছিল। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।